আমাদেরকে এই মজলিসে কাউকে শ্রোতা হিসেবে এবং কাউকে কথা বলার জন্য খতিব হিসেবে মুখোমুখি হয়ে বলার এবং শোনার একটা সুন্দর সুযোগ এনে দিয়েছেন। আমি যেমন কথাগুলো বলবো এটা আমানত, এর ভেতরে যেন আমি কোনো খেয়ানত না করি, আমার নিজের কথাকে রাসূলুল্লাহর নাম দিয়ে চালিয়ে না দিই, আমার নিজের পেটের কথাকে আল্লাহর নাম দিয়ে চালিয়ে না দিই। ঠিক তেমনি আপনি শ্রোতা হিসেবে এটাও ইমানদারির পরিচয় দেবেন যে কথাগুলিকে অবজ্ঞা করবেন না, অবহেলা করবেন না, মনের কান দিয়ে শুনবেন এবং এটাকে হেফাজত করবেন। তাহলে আমরা যারা শুনবো এবং যারা আমরা বলবো, আমরা উভয় পক্ষ আল্লাহ তাআলার কাছে কামিয়াব হতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহর শুকরিয়া এবং স্তুতিবাদ গেয়ে নেওয়ার পর রব্বে করিমের পক্ষ থেকে প্রেরিত রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরানে ইসলাম, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে যতক্ষণ আমি আলোচনা করব, কোরআন এবং হাদিসের আলোচনা করব, আর সেই আলোচনাগুলো আমাদের বর্তমান সময়ের মানুষের সাথে খানিকটা টালি করে তালমেল রক্ষা করে আলোচনাগুলো হবে। একটু কথার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনাকে এক কিতাবখানা দিয়েছি, তার মানে কোরআন মাজিদ, যাতে করে এই কোরআন মাজিদের দ্বারাই আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে হাত ধরে টেনে আলোর দিকে নিয়ে আসতে পারেন। যারা অতল তলে পাপের পঙ্কিলতায় ডুবে আছে এবং যারা নরকের কিনারায় দাঁড়িয়ে আছে, আর চারটা ধাপ যদি এগিয়ে যায় তো দপ করে পড়ে যাবে নরকের আগুনে, এমন মানুষগুলোকে আপনি এই কোরআনের দ্বারাই টেনে হাত ধরে ছায়াতে নিয়ে আসবেন এবং জান্নাতের বারান্দায় এনে তাদেরকে খাড়ো করে দিবেন। এই জন্য আপনাকে এই কিতাবটা দিলাম। রাসূলুল্লাহ এই কিতাবকে নিয়েই সারাটা জীবন গত করেছেন এবং মানুষের সামনে কোরআন মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের পাপিষ্ট জীবন থেকে ফিরিয়ে নিয়ে এসে আরবের লোকগুলোর ভাগ্যাকাশে নতুন চাঁদকে উদয় করে দিয়েছিলেন এবং তাদের আখিরাতের জিন্দেগিকে উনি সাজিয়ে দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, আমার দিকে খেয়াল করুন, যে মানুষটা ছিল কোরআন মাজিদ দুনিয়াতে আসার আগে একটা ডাকাত, যে মানুষটা ছিল কোরআন মাজিদ দুনিয়াতে আসার আগে এবং নবীজি তাকে আহ্বান করার আগে রাস্তা ছিনতাইকারী এবং মানুষের মাল ধনকে লুণ্ঠনকারী, যে লোকটা ছিল ইসলাম কবুল করার আগে মার্ডারার, একটা নয়, দুটা নয়, তিনটা নয়, এক এক ডজন মানুষকে মেরে মার্ডার করে দিয়েছে, যে মানুষটা নিজের ঔরস জাত কন্যা সন্তানের একটা নয়, দুটা নয়, পাঁচটা মেয়ে ছেলেকে, শুধু মেয়ে জন্মেছে বলে তাদেরকে কবরে পুঁতে দিয়েছে।
এই মানুষগুলোর সামনেই নবীজি আওয়াজ দিলেন কি দিয়ে? এই কোরআন মাজিদের কথা দিয়ে। এবং তিনি নিজে থেকে আরেকটা কথা ডেকে বললেন। কি বললেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কি মানে? হে মানুষেরা, তোমরা একবার মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং এটাকে স্বীকার করো, তাহলে তোমরা কল্যাণ পেয়ে যাবে, তোমাদের আখিরাত উজ্জ্বল হবে, তোমাদের এই ইহলৌকিক জীবনে তোমরা সুখী হতে পারবে। কি বলতে বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কথা কেন বলতে বললেন? কেন? যে আরবের মাটিতে এই মুশরিকরা যতগুলো খোদাকে মানত, এই খোদাগুলোর বেশ কয়েকজনের নাম কোরআন মাজিদে এসেছে। যেমন কারোর নাম লাত, কারোর নাম উজ্জা, কারোর নাম মানাত, কারোর নাম হবল, কারোর নাম আসাফ, কারোর নাম নায়েলা, কারোর নাম দুয়ার, কারোর নাম ওয়াদ, কারোর নাম সুয়া, কারোর নাম ইয়াগুস, কারোর নাম ইয়াউক, কারোর নাম হলো নাসার। 11টা খোদার নাম কোরআন মাজিদে এসেছে। এরা এক এক দল এক একটা খোদাকে বাড়িতে বানিয়ে পূজা করত। এক একটা খোদার এক এক রকমের কাজ ছিল বলে। যেমন লাতের পূজা করা হতো বাড়িতে, যে একে যদি পুজি তো পেটের ভাত জুটবে, বাড়িতে বরকত থাকবে। যদি একে পূজা না করি তাহলে পরে পেটের ভাত মিলবে না। যদি খুব বেশি বড় বিপদে পড়ে যাই তাহলে ছোটগুলো খোদাকে বাদ দিয়ে যেটা সবচাইতে বড় খোদা, খোদাদের যেটা হেড, তার নাম হলো হবল। যুদ্ধের ময়দানে মুশরিকরা হবলকে ডাকত, হবলকেই ডাকত। তাহলে তাদের বিশ্বাস ছিল যে এই যে বিভিন্ন নামের খোদাগুলোকে আমরা পুজছি, এরা আমাদের কাজে আসবে। তখন রাসূলুল্লাহ কি বললেন? হাতের দিকে তাকান, হাতখানাকে একবার ডানে করেন আর একবার বামে করেন, নিয়ে আপকে ঝেড়ে ফেলে দেন আগে একবার। কি বলে? লা ইলাহা, কোনো মাবুদ নেই, ডানেও নেই বামেও নেই, কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, কেবল একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। সব ছাড়তে হবে, কোনো মাবুদকে মানা যাবে না, একমাত্র আল্লাহকে মাবুদ বলে মানতে হবে। এই কথাটা যদি তোমরা মানো তাহলে তোমাদের কল্যাণ সাধিত হবে এই জীবনে আর ওই জীবনে। এটা কথা ওদের কাছে পাহাড়ের চাইতে ভারী লাগলো। বাপদাদার আমল থেকে পূজা করে আসছি, আর এক আল্লাহকে মেনে নিব আর বাকিগুলোকে ছেড়ে দিব, এটা মানতে যেন খুব কষ্ট লাগে। অথচ তখনও তারা আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে তারা আল্লাহ বলতো, কিন্তু এগুলো হলো তাদের শরীক, এগুলো শরীক, এরাও কাজ করে আমাদের। এই জন্য ওদেরকে বলা হলো মুশরিক। আর আল্লাহ তাআলা বলছেন তোমাকে একটা কথা বলে ঘোষণা দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি কল্যাণ পাবে। এই মানুষগুলোর কাছে যখন আল্লাহ পাকের নবী কোরআনের কথা 1 2 3 4 করে করে বলতে লাগলেন, এক একটা মানুষ নিজেকে এক এক রকম করে শুধরাতে লাগলো, এক এক রকম করে এক একজন শুধরাতে লাগলো। কিরকম শুধরাতে লাগলো? একটা আয়াত নাযিল হলো। অনেক মানুষের আপনাদের জানা আছে যারা যারা আম্মা পারাটাকে অন্তত পড়েন এবং নমাজে ব্যবহার করেন। এখানে লেখা আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলার এই কথাটাকে রাসূল যখন মুখ দিয়ে বললেন, শুননেওয়ালাকে ঈমানেরাও ছিল, সবাই শুনছিল কথাটা। কি বলা হলো?
কিয়ামতের দিন এই নবজাত কন্যাটাকে, শিশুটাকে আল্লাহ তাআলার সামনে খাড়ো করবেন, করার পরে জিজ্ঞেস করে বলবেন, ও মেয়ে বলো তো তোমাকে কে হত্যা করেছিল, কেন হত্যা করেছিল? এই মেয়েটি সেদিন আল্লাহ তাআলার সামনে মুখ খুলে দিয়ে বলবে, পরওয়ারদিগার, আমাকে আমার পিতা, আমার জন্মদাতা আমাকে হত্যা করেছিল, কেন যে আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিলাম। তখন তুমি কি হবে? তুমি মার্ডার কেসের আসামি হবে। মার্ডার কেসের আসামির কিয়ামতের দিন ফয়সালা কি হবে? তো রব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান মুখাল্লাদা। কেউ যদি মার্ডার করে দিয়ে কবরে যায়, হাসরের মাঠে যায়, আল্লাহ তাআলা বলছেন মার্ডার কেসের আসামিকে ওয়ানাদি ওয়ানুন্ত কাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে এই আরবের মানুষেরা, যারা যারা তোমরা নিজের কন্যাকে অবুঝ হয়ে কি করেছো, মাটিতে গেড়ে দিয়েছো, আর এখনো তোমরা কোরআনের ছায়া তলে আসুনি, এই হালাতে যদি তোমরা মরে যাও, তাহলে তোমরা মার্ডার কেসের আসামি হয়ে ওয়ানাদি ওয়ানুন্ত কাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। কিছু মানুষের মগজের তালা খুলল, এসে তখন রাসূলুল্লাহর কাছে লুকিয়ে লুকিয়ে বলছে, 5-5টা বেটিকে মার্ডার করেছি, আপনি যে কথা বলছেন সে অনুযায়ী যদি আপনার কথাকে মেনে নিই, তাহলে কি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আর মার্ডার কেসের আসামি বানিয়ে রাখবেন? কোরআন কি করছে? এর ভেতরে আলো দিচ্ছে। রাসূলুল্লাহ তাকে পড়ে শোনাচ্ছেন, ভিতরে আলো ঢুকছে। এবার রাসূলুল্লাহকে তখন বলছেন, আল ইসলামু ইয়াজুব্বু মা কানা ক্বাবলাহু। ইসলাম এমন একটা দয়ার দিন এবং এমন একটা রহমতের দিন, এর আগে তুমি যতগুলো পাপ করেছো, ঈমান আনতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার আগের গুনাহগুলোকে সব মুছে দেওয়া হবে, ধুয়ে দেওয়া হবে, তোমাকে ওইগুলো আর ধরাও হবে না। তবে তুমি নিজের যদি তাসাল্লি করতে চাও, তো 5টা বেটিকে মেরেছো, 5টা বেটির নামে 5টা গোলামকে কিনে স্বাধীন করে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। একটা সংশোধন হলো, জি আমি আপনাকে বলছি 13টা মার্ডার কেসের আসামি মুগীরা বিন শুবা, ঈমান যেদিন আনছেন তো ভিতরটা কাঁপছে, এতটি লোক মার্ডার করেছি। তো ঈমান কবুল করলেন, তো রাসূল বললেন আগেকার গুনাহ মাফ হয়ে যাবে ইসলাম কবুল করলে। কালকের এই মার্ডারারটা কত কাছের মানুষ হলো, কত নিকটের মানুষ হলো, যে সুলহ হুদাইবিয়ার দিন মুশরিকদের মাঝখানে, মুসলমানদের মাঝখানে চুক্তি লেখালেখি হচ্ছিল ফাঁকা মাঠে। তো রাসূলুল্লাহর মাথায় রোদ লাগছে, তো এমনি করে একটা ঢালকে, ঢাল আমরা বুঝি না কিন্তু এমনি ভাষাগতভাবে বুঝি, ঢাল মানে হলো কি একটা ডালির মতো জিনিস, যুদ্ধের ময়দানে ব্যবহার হয়। তো এই ঢালটাকে, ছাতাটাকে রাসূলুল্লাহর মাথার উপরে নিয়ে খাড়ো হয়ে আছে, আর ওর নিজের মাথাতে রোদ লাগছে। কালকের এই মার্ডার কেসের আসামিটা আজকে কি করছে? রাসূলুল্লাহকে ছায়া করছে। উরওয়া বিন মাসউদ বলে একজন লোক এসেছে কথা বলতে নবীজির সাথে, তো এসে একবার করে রাসূলুল্লাহর দাড়িতে এমনি করে হাত বাড়িয়ে দিয়ে দাড়িটিকে এরকম করে হাত টাচ করাচ্ছে, আর করে তখন এমনি করে মুখে চুমু খাচ্ছে। তো মুগীরা বিন শুবা ওর নিজের লম্বা তরবারি দিয়ে ওর গর্দনের এই জায়গাখানে লাগিয়ে দিয়ে বলছে, খবরদার রাসূলুল্লাহর দাড়িতে হাত লাগাবি না, খবরদার রাসূলুল্লাহর মুখে হাত লাগাবি না, না হলে এই তরবারি চলে যাবে। উরওয়া বলছে তখন যে তুমি তোমার হাত দুখানা কি ধুয়েছ? হালকা সালতা সাওআতাকা, তুমি তো 3 দিন আগে 13টা মার্ডার কেসের আসামি, তুমি কি তোমার হাত থেকে রক্তকে ধুয়েছ? কেমন কথা! আমি যদি ইমানদার নাও বা হই, তো রহমাতুল লিল আলামিন নবীর দাড়িতে যদি একটু হাত লাগাই,
তো তোমার হাত থেকে তো আমার হাত পাক আছে, আমি তো আমার হাত দিয়ে কাউরি রক্ত ঝরাইনি, কেন তুমি নবীজির হাত দাড়িতে হাত লাগাতে দেবে না? রাসূলুল্লাহ ইশারা করে বলছেন, ঈমান যখন কবুল করে নিয়েছে কোনো বান্দা, তখন আগেকার ইতিহাস তার সামনে দোহরাতে হবে না। আল্লাহ তাআলা তার আগের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। এখন নতুন করে যদি কোনো অপরাধ করে তো তাহলে বলো, এটাও মানুষ সোজা। তো এইভাবে যদি আমি বলি তো 8টা মানুষের নাম বলতে বলতে তো আমার টাইম শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে কি, এদেরকে আপনি কোরআনের কথা বলে টেনে নিয়ে চলে আসুন ঈমানের ছায়া তলে এবং জান্নাতের বারান্দায় এনে খাড়ো করুন। এইভাবে রাসূলুল্লাহ প্রচার চালাতে লাগলেন। কত দূর হলো? একটা উদাহরণ দেব। আরবের জাহিলিয়াতের যুগে খারাপ সেন্সে কেউ নিবেন না, শুধু চেষ্টা করেন কথাটাকে বুঝার, আর কথা থেকে আগুন বের করবেন না, ভালো মতলবটাকে বের করবেন। জাহেলিয়াতের যুগে কোন মানুষটা মদ খায়নি? কোনটা লোক মদ পান করেনি? শুধু 2টা লোকের নাম পাওয়া যাচ্ছে, একটা আবু বকর সিদ্দিক আর আরেকটা হযরত উসমান। এই 2টো মানুষের নাম মিলছে যে এরা ইসলাম কবুল করার পরেও মদ খায়নি এবং জাহেলিয়াতের যুগেও মদ পান করেনি। আরেকটা বলছি, কোন মানুষ জাহেলিয়াতের যুগে মেয়ে ছেলেকে নিয়ে খেলাধুলা করেনি? কোন মানুষ নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে এই অপরাধ থেকে? জাহেলিয়াতের যুগে মেয়ে ছেলের ইজ্জত নিয়ে খেলা করা এটা যে কোনো পয়সাওয়ালার ধান্দা ছিল। মহিলাকে বাড়িতে রেখে নাচ করানো এবং তার হাত দিয়ে মদ তুলে নিয়ে গটগট করে গিলে খাওয়া আর আনন্দ করা, এগুলো পয়সাওয়ালা লোকেদের কাজ ছিল। একজন নয়, দুজন নয়, তিনজন নয়, হাজারে হাজার মানুষ এ কাজ করত। মেয়ে ছেলে সাহস করে নিজের বাড়ি থেকে 10খান বাড়ি দূরে যেতে পারত না। কে ধরে নিবে, আবরু লুটে নিবে, বেইজ্জত করে দেবে, বিচার নাই, সালিশ নাই। সে যুগের নিয়ম হলো জোর যার মুলুক তার। মেয়ে ছেলে বাড়ি থেকে বের হতো না। কি রাসূলুল্লাহ তালিম দিলেন কোরআন মাজিদের এই মানুষগুলোকে? যেদিন ইসলামের বয়স 5 বছর হলো, রাসূলুল্লাহ মক্কাতেই আছেন। তিনি বলছেন, বাবা এই দেশের লোক, তোমরা কালকে কেমন ছিলে আর আজকে কেমন আছো বলবো তোমাদের? জি, আমরা কেমন ছিলাম কালকে আর আজকে আমরা কেমন? তো রাসূলুল্লাহ বলছেন, হাত্তা তুসাফিরাল মারাত মিন মাক্কাতা ইলা হাদারামাউত ওয়ালা তাখাফুনা ইল্লাল্লাহ। এখান থেকে, তার মানে মক্কা থেকে, মক্কাতে তওয়াফ করার জন্য ইয়ামান দেশের রাজধানী সানা নগরী থেকে একটা যুবতী বেটি ছেলে উটে চড়ে রওনা দেবে কাবার ঘরের জিয়ারত করার জন্য। আবার এখানে আসতে তাকে টাইম লাগবে 7 দিন। এখানে তওয়াফ করার পর বাড়ি ফিরে যাবে, যেতে টাইম লাগবে তাকে 7 দিন। এই মহিলা একাই বাড়ি থেকে আসবে, আবার একাই বাড়ি ফিরে যাবে। তার সাথে তার ভাই থাকবে না, বাপ থাকবে না, স্বামী থাকবে না। একাই আসবে, একাই ফিরে যাবে। অথচ 14 দিনের সফর একটা মেয়ে ছেলে একাই আসবে, একাই যাবে, কিন্তু সেখানে কোনো বিপদ নেই, কোনো খাতরা নেই। নিরাপদে আসবে, নিরাপদে চলে যাবে। কোনো একটা আল্লাহর বান্দা তার ইজ্জতকে লুটে নেওয়া দূরের কথা, তার দিকে কুনজর দিয়ে তাকাবে না। যদি তাকাই তো বাপ যেমন বেটির দিকে তাকাই, যদি তাকাই তো ভাই যেমন নিজের বোনের দিকে তাকাই, ওই রকম করে তাকাবে। লালসার দৃষ্টি দিয়ে কেউ তাকাবে না। মেয়ে ছেলেটি নিরাপদ আসবে এবং নিরাপদ নিজের শহর চলে যাবে। তাহলে বলো তো আমার সাথীরা, এ দেশটাকে কত শান্তির দেশ বানানো হয়েছে কিসের দ্বারাই? তো আল্লাহর কিতাবের দ্বারাই। মদের দোকান ছিল আবু তালহার বাড়িতে রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদ বেচতেন। লোক এলো, 1 দিরহাম দিল,
কেউ 2.5 কেজি খেজুর দিল, কেউ 1.25 কেজি জৌ দিল, 1 গ্লাস দিয়ে দিল, খেয়ে নিল, চলে গেল। তুলে দিত কে? তো কম বয়সের একটা সাহাবী, তার নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট ছেলেরাই আগিয়ে দেয় খানা হোটেলে। মালিক দোকানদার বসে আছেন চেয়ারে আর খাওয়াচ্ছে আনাস। হঠাৎ করে মেন রাস্তাতে আওয়াজ পড়ল। রাসূলুল্লাহ আগেকার যুগে কোনো বিধান নাজিল হতে গেলে খবর দিয়ে দিতেন মানুষকে দিয়ে, টোলাই টোলাই, পাড়াই পাড়াই। যেমন আমাদের দেশে আগেকার দিনে পঞ্চায়েত থেকে কোনো ফয়সালা যদি আসতো তো পঞ্চায়েত থেকে ঢোল দেওয়া হতো। ঢোল শোনা লোক এই জামানাতে এখনো বেঁচে আছে, বাচ্চা ছেলেরা কিন্তু এটা বুঝে না। আগেকার দিনে ঢোল দেওয়া হতো, এখন ঢোল দেওয়া হয় না। রাসূলুল্লাহ এলান করাতেন। যেখানে তালহার বাড়ি ওই সামনের রোডে একটা লোক জোরে এলান করে দিল, আইয়ুহান নাস কদ হুররিমাতিল খামরু। যারা যারা শুনতে পাচ্ছ আমার আওয়াজ, খেয়াল করো, আজকেই বেলা 10টার সময় চিরজনমের মতো মদকে হারাম করে দেওয়া হয়েছে, আর মদ সেবন করিও না, চিরদিনের মতো হারাম। আনাস বাইরে গলিতে এসেছিল, আওয়াজটা শুনল, সাথে সাথে দৌড়ে গেল ভিতরে। মালিককে ডেকে বলছে, মালিক ব্যাপার খারাপ। কি হয়েছে? এক্ষুনি রাসূলুল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি মুনাদি করে সে ব্যক্তি বলে গেল মদ হারাম চিরতরে, মদ খাওয়াও যাবে না, মদের ব্যবসা করাও যাবে না। কি করবেন? 8-9 কলসি এখনো মদ আছে স্টকে জমা, বেচলে 400-500 দিরহাম হবে, 1 কুইন্টাল খেজুর হবে। কি করা যায়? কি হয়েছে? কি করবেন? এখন যদি এমনি এমনি করে গাল চুলকাই হযরতে আবু তালহা যে এতটি মদ যখন হারাম হয়ে গেল, তো এর পরে আর দোকান লাগাবো না, এটি বেশি নি, এটি বিক্রি হয়ে যাক। কিন্তু তিনি বলছেন, আনাস এখানে এত বড় ইট নিয়ে এসো বাহির থেকে, পাথর আনো। পাথরটাকে নিয়ে এলো। আনাসকে বলছে, প্রত্যেকটা কলসির তলাতে একটা করে পাথরের আঘাত মেরে দাও, কলসির তলাটাকে ছেদা করে দাও, সমস্ত মাল মেটেরিয়ালসগুলো জমিনে পড়ে যাবে। কলসিকে ভেঙে দাও, চেয়ারকে উল্টিয়ে দাও, টেবিলকে উল্টিয়ে দাও, দোকানের ঝাপটাকে জীবনের মতো বন্ধ করে দাও। সন্ধ্যাবেলায় কোনো মানুষ আসবে না, সবাই যেন জানতে পারে যে আজ থেকে জীবনের মতো মদকে হারাম করে দেওয়া হয়েছে। তো দিনের বেলায় আর রাতের বেলায় যে জোরদার ব্যবসা চলতো, কোরআন যখন ডাকলো এটা হারাম, তখন সমস্ত লোকেরা সম্মতি জানিয়ে তারা নিজেরাও ভদ্র হলো এবং নিজেদের আখলাককে ভালো করলো, জীবনের মতো হারাম জিনিসটাকে তারা ত্যাগ করে দিল। এক এক করে যতগুলো দুর্নীতি ছিল সব ছেড়ে দিল। দেওয়ার পরে এই লোকগুলো কত কামিয়াব হলো, কত কামিয়াব। তো কামিয়াব কত হলো, এটা যদি রাখতে পারেন মগজে তো আল্লাহর ওয়াস্তে রাখবেন। আপনাদের এলাকার এই জায়গাটাতে আমি বহুবার এসেছি, আপনারা কিন্তু এই পালিয়ে টালিয়ে যান না আর দুর্ব্যবহারও করেন না। কথা বলতে খুব ভালো লাগে আপনাদের সামনে, হেফাজত করবেন যদি কথাটা, তো তাহলে আমার দিকে তাকান। এই লোকগুলো যে এত সুন্দর সুন্দর কথাকে এক এক করে মেনে নিল, তো মেনে নিয়ে তারা নিজেদের জীবনটাকে কামিয়াব বানাতে পারল। ওরা কামিয়াব ইনসান। কতটা কামিয়াব এবার ওজন করেন। বিসমিল্লাহ। বদর যুদ্ধের দিন কতটি মুসলমান হাজির হয়েছিল? কোনো এই মাওলানা তালেবে ইলম বলিয়েন না, খেটে খাওয়া কোনো দাদা, কোনো ভাই এর আগে কোনো জালসাতে শুনেছেন কতটি মুসলমানদের মিলিটারি ছিল বদর যুদ্ধের দিন? কেউ কেউ বলে দেন 300,
13। কে বলছে তো ডরেছে। ভুল হলে 1 নেকি, আর ঠিক হলে 2 নেকি। কতটি লোক ছিল? 313টা লোক ছিল। 1000 জন লোকের মোকাবেলা আল্লাহ কামিয়াব করেছিলেন। এদের তকদিরটা কত চমকিল রাসূলুল্লাহ এবার বলছেন, শুনেন। এই মালু, আল্লাহ তাআলা বলছেন, এই মালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম। মাইকমান জি, ও মাইকমান, তোমার মাইক কিন্তু খুব চেঁচাইছে ভাই, মধুর আওয়াজ হচ্ছে না, খালি চেঁচাইছে। একটু আওয়াজটা তুই কমিয়ে দে ভাই, আমি বেশি আওয়াজ নিব না। রাসূলুল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা কি বলছেন? 313 জন লোককে বলছেন। খেয়াল করেন ইজ্জত কতটা বাড়লো এদের। ইমালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম। ও 313 জন সাহাবী, তোমাদের মনে যা লাগে তাই আমল করো, তোমাদের মনে যেটা লাগে সেটাই করো। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তোমাদের কোনো গুনাহ খাতা লেখা হবে না। ওরে সুবহানাল্লাহ, কত বড় ডিগ্রি গো! যা মন লাগে করো, যা ইচ্ছা যাকে করো। কাদ গাফারতু লাকুম, তোমাদেরকে মাফ করে দিয়েছি, তোমরা ক্ষমা প্রার্থী, তোমরা ক্ষমা পেয়ে গেছো। অতএব তোমরা 313 জন লোকের জন্য আমার জান্নাতকে রিজার্ভ করা হয়ে গেছে, তোমাদের প্রত্যেকের রিজার্ভেশন কমপ্লিট হয়ে গেছে, মরলেই তোমরা জান্নাতি হয়ে যাবে। 313 জন লোক পার, এরা সব জান্নাতি। আপনি ফের একটা মনে সন্দেহ জাগতে পারে, তো রাসূলুল্লাহ সার্টিফিকেট দিলেন, তো তারপর দিন থেকে যদি ওরা কহে, যখন আল্লাহ বলেই দিলেন যে তোরকে মনে যা লাগে তাই কর, তোদেরকে মাফ করে দিয়েছি, চল না। হ্যাঁ, আমরা যদি 313টা লোক মদ খাই তা আল্লাহ তো কিছু বলবে না। আমরা যদি ব্যভিচার করি তো আল্লাহ তো কিছু বলবে না। এর মানে এটা নয়, এদের ঈমান এত পাকা যে এরা আর জীবনে কোনোদিন পাপের কাজে যাবে না, অন্যায়ের কাজে যাবে না। তারপরে যা করছে এইগুলো সাংসারিক কাজ করতে গিয়ে থোড়া বিস্তর যদি ভুল ত্রুটি হয়ে যায় তো ওকে আযাব দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না। ওর নামে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, যাও তোমরা সব জান্নাতি। কত বড় কপাল জি! খেয়াল করেন কথার দিকে। মক্কাওয়ালার সাথে যুদ্ধ অনিবার্য হয়ে গেল, এমন একটা ঘটনা, একদম শর্টে বলছি আপনাকে। যুদ্ধ হবে, একজন সাহাবী, তার নাম হাতিব ইবনে আবি বালতা, ও তখন দেখলে যুদ্ধ তো হবে, তো মুসলমান হয়ে মদিনা চলে এসেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে বদরে। এবার ও দেখলো যে এখন যদি যুদ্ধ লেগে যায় তো মক্কাতে আমার বংশের লোক কিছু মুশরিক আছে, এরা তো পয়মাল হয়ে যাবে, এরা তো বেইজ্জত হয়ে যাবে, এরা তো লাঞ্ছিত হবে। তো এরাকে একটু সাবধান করার উদ্দেশ্যে উনি করলেন কি, একখানা ছোট্ট করে চিঠি লিখলেন, এই নিজের রিশতেদারগুলোকে ইনফরমেশন করবেন বলে, অবগত করবেন বলে যে তোমাদের উপরে চড়াও হবে। কার হাতে দিলেন? একটা ৭৭ বছরের খুশনি বুড়ি মক্কা যাচ্ছিল, ওকে দিয়ে দিলেন। আর দিয়ে বললে যে খালা চিঠিখানি ফেলিও না, যাইয়া আমার গোত্রের লোকেদেরকে তুলে দিও। খালা করলো কি, এমন জায়গাতে হিফাজত করলো যে পোস্ট অফিস থেকে মজবুত। কি করলো, চিঠিখানকে এরকম করে দৌড়ে ছোট করে দিয়ে চুলের ঝুঁটির ভেতরে ভরে খোপাটাকে বেঁধে দিল, দিয়ে বলল যে আর চিঠি পড়ে, এই নিয়ে আমি চললাম। চিঠি পোস্ট অফিসে রাখা আছে ঢোলে, চলে যাচ্ছে। রাসূলুল্লাহকে খবর হয়ে গেল, মদিনার খবর লিক হয়ে গেল। একজন লোক চিঠি লিখে দিয়েছে, চলে যাচ্ছে একটা মেয়ে ছেলে নিয়ে। তো রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে আলীকে এবং তার সাথে আরেকজন লোককে বলছেন, ঘোড়াকে দৌড়ে যাও। একটা জায়গা আছে মদিনা থেকে অনতি দূরে, জায়গাটার নাম হলো রওজায়ে খাখ। ওই জায়গাতে যখন যাবে
তখন একটা মেয়ে ছেলেকে দেখতে পাবে, তার কাছে চিঠি আছে, চিঠিটাকে নিয়ে চলে এসো, চিঠি যেন মক্কাতে যেতে না পারে। হযরত আলী ঘোড়া তাড়িয়ে এলেন, মেয়ে লোকটা রাস্তাকে আলগে খাড়ো হলেন, যে বলছে, ও খালা, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা দাও। যে কি বলো তোমরা, কিসের চিঠি, কেমন চিঠি, কার চিঠি? তো বলছে চিঠিখানা আছে, দাও। না না, আমার কাছে কোনো চিঠি নেই, চিঠি নেই। হযরত আলী একটু কড়া ভাষাতে বলে দিলেন, কি কথা, সোজা মনে যদি চিঠিটা দাও তো দাও, না হলে রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেননি, কথাটা সত্য, তিনি জীবনে বলেছেন, আজও বলেছেন। এবং রওজায়ে খাখ নামক জায়গাতে একটা বুড়ি মেয়ে লোককে পাওয়া যাবে,